জানি সবার অবস্থাই খুব খারাপ, সবার মনের অবস্থাও খুব খারাপ। ঠিক তেমনি আমরা যারা প্রবাসে আছি আমাদেরও একই অবস্থা। বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, তার জন্য যারা প্রবাসে আছেন তারা তাদের ফ্যামিলি এবং কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। আর সবচেয়ে বড় যে কথাটা সেটা হচ্ছে আজ বাংলাদেশের ছাত্রদের যে অবস্থা, সেদিকে তাকালে এই যে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি সাকিব অ্যাকচুয়ালি চুপ করে বসে থাকতে পারতেছি না। অনেকটা সময় চুপ করে বসেছিলাম, বাট ভাবলাম যে আমি যেহেতু একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আমারও কিছু বলার আছে। আমিও আমার দেশের প্রধানমন্ত্রীর কাছে আমি কিছু জানাতে চাই, বলতে চাই। আমি জানি না আমার এই ভিডিওটা আদৌ ওই অবধি পৌঁছবে কিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেখবেন কিনা। বাট সবার কাছে অনুরোধ রইল, যদি শেয়ার করে আপনারা পারেন আমার এই ভিডিওটি, এই মেসেজটি আপনারা আমার প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিবেন। দেখেন বর্তমান বাংলাদেশের যে অবস্থা, আর কত ভাই, আর কত ভাইয়ের রক্ত ঝরবে। আমরা যারা প্রবাসী আছি তারা পারতেছি না তাদের ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করতে। আমরা যারা প্রবাসী আসি তারা কেন আসি? আমাদের যে পরবর্তী প্রজন্ম, আমাদের যে বাচ্চা কাচ্চা, আমাদের যে ফ্যামিলি, তাদেরকে একটু সুখে রাখার জন্য আজ আমরা তাদের থেকে বঞ্চিত। আমি জানি না আমার ফ্যামিলিতে আমার বাবা মা বেঁচে আছে কিনা, আমি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। বর্তমান যে অবস্থা, কোঠা সংস্কার এবং কোঠা বন্ধ নিয়ে যে একটা আমি বলবো নাটক চলতেছে, আমি প্রধানমন্ত্রীর কাছে করজোড়ে অনুরোধ করব, আপনি একটিবার শুধু সামনে এসে গণমাধ্যমে বলেন যে আপনি এটা একটা সমাধান করে দিবেন। 1 মিনিটে সবকিছু বন্ধ হয়ে যাবে, জাস্ট 1 মিনিটে। কারণ আমরা জানি, আমরা আপনাকে শ্রদ্ধা করি। আমাদের থেকে আপনার জ্ঞান, আপনার অনেক কিছুই আপনার বেশি, হাজার হাজার গুণ বেশি। আপনি জানেন যে কিভাবে একটা দেশকে ভালোভাবে পরিচালিত করতে হয়। আমি এখন যে কথাগুলো বলবো আশা করি একটু মনোযোগ সহকারে সবাই শুনবেন। যদি ভালো লাগে আমার এই মেসেজটি যে করে হোক প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আপনি দেখেন পৃথিবীর অন্যান্য দেশে, হ্যাঁ, কোঠা থাকবে, এটা ভালো কথা, থাকুক। বাট বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের যে প্রসপেক্টিভ সেটা আপনি যদি চিন্তা করেন, এখানে 17 কোটি জনসংখ্যা আমাদের বসবাস। তার ভিতরে এখন বর্তমানে বাংলাদেশে মোটামুটি 2.5 লক্ষ মুক্তিযোদ্ধা রয়েছে। আপনি যদি তাদেরকে হাজারে পার্সেন্টেজ করেন তাহলে দেখা যাচ্ছে 1,000-এ 1.5% মানুষ মুক্তিযোদ্ধা। সেখানে আপনি কোঠা দিচ্ছেন 30%, তার মানে 300 জনের জন্য কোঠা বরাদ্দ হয়ে যাচ্ছে। কোনো একটা চাকরি বের হলে বা কোনো একটা চাকরির অফার আসলে সেখানে 300 জন এই মুক্তিযুদ্ধ কোঠা থেকে আবেদন করবে। এক 1.5% মুক্তিযোদ্ধারা যদি আবেদন করে, সেখানে 300 তাদের কোঠা পাচ্ছে। আপনারা জানেন বাংলাদেশে এই মুক্তিযোদ্ধা নিয়ে বিগত দিনে অনেক ভুয়া লোক, যারা মুক্তিযোদ্ধার আগেও ছিল না পিছেও ছিল না, তারাও মুক্তিযোদ্ধা হিসেবে নাম লিখিয়ে এই সুযোগ সুবিধাগুলো ভোগ করতেছেন। আমি বলবো যে আপনারা একটু এই জিনিসটাকে সংশোধন করেন। এই জিনিসটাকে সংশোধন করে মেধার তালিকায় আসেন। দেখেন আমাদের উন্নত বিশ্বের দিকে তাকান, আপনি যদি আমেরিকার দিকে তাকান, এখানে অনেক বাংলাদেশি প্রবাসী বংশোদ্ভূত লোক রয়েছে যারা হায়ার এডুকেশন এবং হায়ার কোয়ালিফাইড জব করতেছে। কেউ পুলিশ অফিসার, কেউ আপনার এখানের পার্লামেন্টের সদস্য, কেউ বা এখানে আপনার মেয়র হিসেবে কাজ করতেছে। আপনি তাকান, যদি এখানে বৈষম্যতাগুলো থাকতো, যদি নেপোটিজম থাকতো, তাহলে কিন্তু আমরা এই অপরচুনিটিগুলো পেতাম না। আমরা এই অপরচুনিটিগুলো টোটালি পেতাম না। আপনি কানাডার দিকে তাকান, কানাডার পুলিশ অফিসার বাংলাদেশের বংশগত লোক আছে, হায়ারলি এডুকেটেড এবং বড় র্যাঙ্কের অফিসার। আপনি লন্ডনে তাকান, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তেনার নাতনি এখন বর্তমানে পার্লামেন্ট মেম্বার, তিনি একজন মন্ত্রী। যদি এইসব দেশে এরকম কোঠার বিচার করা হতো তাহলে কিন্তু আমরা ঠাঁই পেতাম না। এখন বর্তমানে বাংলাদেশের প্রসপেক্টিভ অনুসারে যেটা দেখা যাচ্ছে, যেভাবে আন্দোলন এবং যেভাবে তাদেরকে মারধর করা হচ্ছে, এটা যদি কন্টিনিউ হতে থাকে তাহলে দেখা যাবে যে আমাদের বাংলাদেশ মেধাশূন্য হয়ে যাবে। আমাদের বাংলাদেশের যে ছাত্র ভাইয়েরা আন্দোলন করতেছে, তো এখন বাংলাদেশে যে অবস্থাটা চলতেছে আমরা মেধাশূন্য হয়ে যাব। আমার ফ্যামিলি দেখেন কত মানুষের রক্ত ঝরতেছে। আপনারা চাইলেই এটাকে 1 মিনিটে সমাধান করতে পারেন। আমি করজোরে অনুরোধ করব যে এই জিনিসটাকে নিয়ে আর বড় না করে, আমার যে ভাইগুলা আজ মৃত্যুর মুখে পতিত হচ্ছে এবং যারা শহীদ হয়ে গেছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বলতেছি এবার একটু থামুন। বাংলাদেশের বিভিন্ন বড় বড় ইউটিউবার আছে, বিভিন্ন বড় বড় ইউটিউবার, তারা আজকে হতবাক নির্বাক হয়ে বসে আছে। বিপদে বন্ধু চেনা যায়, কই আমি তো একটা বড় ইউটিউবার, আমি তো কাউকে দেখলাম না যে এসে একটা নিউজ করে আমাদের প্রধানমন্ত্রী অবধি একটা মেসেজ দিতে। আমি কাউকেই দেখিনি, আমি কাউকেই দেখিনি। সবাই স্বার্থের পিছনে ছুটছে। বাট এখন যে অবস্থা, এখন নিঃস্বার্থভাবে আমি বলবো যে জিনিসটাকে বন্ধ করার দরকার। আরেকটা জিনিস সবচেয়ে বেশি খারাপ লাগে, সেটা হচ্ছে যে পুলিশ প্রশাসন ছাত্রদের গায়ে হাত তুলতেছে, গুলি করতেছে, গ্রেনেড ছুড়তেছে, সঙ্গে ছাত্র লীগও যোগ হয়ে গেছে। এটার কি দরকার ছিল?
এজ এ কন্টেন্ট ক্রিয়েটর আমার কাছে মনে হচ্ছে যে এখন আর চুপ থাকার সময় নেই। আমি করজোরে অনুরোধ করব, এবার একটু থামুন, এগুলো বন্ধ করুন। আপনি চাইলেই এই জিনিসটাকে 1 মিনিটে বন্ধ করে দিতে পারবেন। আপনি আসেন, আমি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কিছু কথা বলছি, আপনি আসেন, আপনি গণমাধ্যমে এসে ছাত্রদেরকে আশ্বাস দেন যে এটার একটা সমাধান আপনি করে দিবেন। সো ভিউয়ার্স, মনটা আসলে ভালো নিয়ে এত কথা বাড়াতে চাচ্ছি না, বলতে চাচ্ছি না। সবাই ভালো থাকার চেষ্টা করবেন। আর আমি করজোরে বলবো সবাই নিজের যে সেফ জোনে থাকার চেষ্টা করবেন। কোঠা আন্দোলন যেভাবে বাংলাদেশে ডে বাই ডে এটা রাজনৈতিক খেলায় পরিণত হচ্ছে, এসব থেকে দূরে থাকার চেষ্টা করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।